হয়তো তোমাকে হারিয়ে দিয়েছি, নয়তো গিয়েছি হেরে। থাক না ধ্রুপদী অস্পষ্টতা, কে কাকে গেলাম ছেড়ে। হেলাল হাফিজের এই লাইনগুলো। প্রিয় দর্শক, হেলাল হাফিজের এই লাইনগুলো দিয়েই আপনাদের সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি বইমেলাকে ঘিরে দেশ টেলিভিশনের বিশেষ মাসব্যাপী আয়োজন ফাগুনের মলাটে। বইমেলা প্রাঙ্গণ থেকে সরাসরি যুক্ত আছি আমরা দেশ টেলিভিশনের পর্দায়। প্রিয় দর্শক, আপনাদের সঙ্গে আছি আমি অতসী সেন। দর্শক, মেলার আজ 11তম দিন। 11তম দিনে মেলার চিত্র কিন্তু বেশ খুশি করবার মতো। কেননা মেলা আছে দেখা যাচ্ছে প্রচুর জনসমাগম, লেখক পাঠক দর্শনার্থীদের ভিড়ে আমাদের প্রাণের মেলার মিলন মেলা কিন্তু একদম সর্বোচ্চ পূর্ণতা পেয়েছে। প্রিয় দর্শক, ফাগুনের মেলাতে আমরা কথা বলছি লেখক পাঠক সাহিত্যিক এবং প্রকাশকদের সাথে। আমরা আমাদের প্রত্যাশা নিয়ে কথা বলছি, আমরা শুনছি তাদের প্রত্যাশা, তারা কি ভাবছেন এই বছরের বইমেলাকে নিয়ে। সকল কিছুই আমরা তুলে ধরছি ফাগুনের মেলাতে। প্রিয় দর্শক, ফাগুনের মেলাতে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আরও একজন অতিথি, আমরা কথা বলবো তার সাথে। আপনাকে স্বাগত জানাচ্ছি ফাগুনের মেলাতে। জি, ওয়েলকাম ম্যাম। আসসালামু আলাইকুম। বইমেলাতে সকলকে স্বাগতম। এটা আমার দ্বিতীয় বই। প্রথম বই প্রকাশিত হয়েছিল 2015 সাল বইমেলাতে। এবারের বইটি এই যুগের ম্যাক্সিম গীত গল্প ও নূতন গান। আচ্ছা আচ্ছা, বইটি আপনার কি কততম বই? জি, বইটি দাড়িকমা থেকে প্রকাশিত করেছি। এই যুগের ম্যাগজিম বলতে যেটা বোঝায় সেটা হলো আগের যে বাণীগুলো ছিল সেগুলি এখন ম্যাগজিম আকারে চলে আসছে। দ্বিতীয়ত এটা যে গীত গল্প, এটা বাংলা সাহিত্যের নতুন একটি ধারাটি আমি এনেছি। এটা আর কোথাও পাবেন না আপনারা। যেটা হলো আপনার কোনো একটা গল্প বা কবিতার সারাংশ সারমর্ম যেটা আপনি পড়েন সেইটাই ছন্দাকৃতিতে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে লেখা। এটা আপনি পড়লেই, এটাকে অ্যালোকেট করলেই অনেক বড় কিছু আপনি পেতে পারেন। যেমন একটা উপন্যাস, একটা নাটক, একটা কবিতা, একটা গান, সব কিছু এখান থেকে আসতে পারে। এর পাশাপাশি আর কিছু আছে, আমার কিছু বাউল গান এবং আধুনিক গান লেখা আছে, প্রায় 30-40টার মতো আছে। সেগুলো আলাদাভাবে সূচি দেওয়া আছে। তো সকলকে আমি আমন্ত্রণ জানাবো আমার স্টল 365 নম্বরে দাড়িকমাতে আসার জন্য, বইটি একবার চোখ দিয়ে দেখার জন্য। কেমন লাগছে বছরের বইমেলা? হ্যাঁ, বইমেলা এবার বেশ জমজমাট, আগের চেয়েও মোস্ট ক্রাউডেড এবং অনেক ভালো। এবং নতুন তো অনেক বই এসেছে, প্রায় 10,000-এর মতো বেশি বই এসেছে এবার নতুন। এর ভিতরে আমার বইটি আমি একটু অন্যতম বলবো, কারণ এই গীতি গল্প এরকম টাইপের বই এখন পর্যন্ত কেউ লেখে নাই। আর আরেকটা জিনিস হলো, আমার বইটা প্লে স্টোরে আছে, প্লে স্টোরে পাওয়া যাবে। QR করে স্ক্যান করলেই এই কাজটা শেষ হয়ে যাচ্ছে, 2-1 দিনের ভিতরেই মেলাতে চলে আসবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য। ধন্যবাদ। দর্শক, ফাগুনের মেলাতে আমরা কথা বলছি লেখক পাঠক সাহিত্যিক প্রকাশকদের সাথে। আমরা আমাদের প্রাণের মেলা অমর একুশে গ্রন্থমেলা নিয়ে কথা বলছি, এই বছরের বইগুলো নিয়ে আমরা কথা বলছি। প্রিয় দর্শক, আপনাদের একটি তথ্য আমি জানিয়ে রাখতে চাই। শুক্র এবং শনিবার কিন্তু থাকে বইমেলাতে শিশু প্রহর, অর্থাৎ সকালবেলা কিন্তু আপনারা শিশুদের নিয়ে চলে আসতে পারেন। সেই সময় কিন্তু আপনারা আপনাদের বাচ্চাদের পুরো মেলাটি ঘুরিয়ে দেখিয়ে দিতে পারেন। প্রিয় দর্শক, ফাগুনের মেলাতে আমরা প্রতিদিনই লেখক পাঠক সাহিত্যিক প্রকাশকদের সাথে কথা বলি এবং একটি বিষয় নিয়ে আপনাদেরও আমি আসলে জানিয়ে রাখতে চাই যে আমরা কিন্তু আসলে নতুন বইয়ের গন্ধ নিব। আমরা নতুন বইটিকে একবার হলেও হাত বুলিয়ে দেখব। আমাদের মধ্যে যে PDF মুখে আছে, আমরা যে মোবাইল বা ট্যাবলেটের স্ক্রিনের মধ্যে তাকিয়ে থাকি ঘন্টার পর ঘন্টা, আসলে সেই ধারা থেকে আমরা একটু চেষ্টা করব যে বের হয়ে আসবার, এবং সেই ধারা থেকে বের হয়ে আসবার এই চেষ্টার কিন্তু অন্যতম একটি মাধ্যম হচ্ছে এবছরের বইমেলা। কেননা বইমেলা যদি আপনি আসবেন, আপনি দেখবেন যে আপনার একবার জন্য হলেও একটি বই আপনার হাত দিয়ে ধরতে ইচ্ছে করছে। প্রিয় দর্শক, ফাগুনের মেলাতে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন আরও একজন অতিথি, আমরা কথা বলবো তার সাথে। আপনাকে স্বাগত জানাচ্ছি ফাগুনের মেলাতে। ওয়ালাইকুম আসসালাম। হাতের বইটি নিয়ে জানতে চাই হেয়ালি মনের খেয়ালি ভাষা, আয়েশা নাহার হোসেন। আমি আমার দর্শকদের উদ্দেশ্যে বইয়ের প্রচ্ছদটি দেখিয়ে দিতে চাই। আয়েশা, এই বইটি আসলে কি নিয়ে? বইটি কি কবিতার বই নাকি উপন্যাস? এটা যদিও হচ্ছে আমার প্রথম কাব্যগ্রন্থ। এর আগে যৌথ কাব্যগ্রন্থ ছিল দুটো, এটা প্রথম কাব্যগ্রন্থ হিসেবে প্রকাশিত হয়েছে। কেমন লাগছে বছরের বইমেলা? বইমেলা প্রতি বছরই বইমেলা আসা হতো, তবে এবার যেহেতু নিজের বই নিয়ে এসেছি, ভালো লাগাটা একটু অন্য রকমের হয়ে গেছে। আচ্ছা, এইখানে একটা প্রশ্ন করতে চাই যে লেখক হিসেবে আসলে বইমেলার অন্যরকম একটি অনুভূতি হওয়ার কথা এবং পাঠক হিসেবে আসলে অন্যরকম একটি অনুভূতি হওয়ার কথা, এই দুয়ের মধ্যে আসলে যদি একটু পার্থক্য আছে, সেই পার্থক্যের জায়গাটা আসলে কি দর্শকদের উদ্দেশ্যে যদি আপনি বলতেন?
যখন পাঠক হিসেবে আসতাম তখন হয়তো বাসা থেকে কিংবা আগে যখন শুনতাম যে এই বইগুলো আসছে কিংবা আমার পছন্দের লেখকের কোনো বই আসছে, সেটা পাওয়ার জন্য কিন্তু আমি হয়তো স্পেসিফিক ওই স্টোরে চলে যেতাম যে আমার লেখাটা ওখানে আছে। আর এখন যখন নিজে লেখক হিসেবে আসছি তখন মনে হচ্ছে যে যখন দেখতে পাচ্ছি যে কোনো লেখক মানে পাঠক এসে আমার বইটা হাতে নিচ্ছে, উল্টে পাল্টে দেখছে, কেউ যখন নিয়ে যাচ্ছে, কিনে নিয়ে যাচ্ছে, এর অনুভূতি আসলে ভাষায় ব্যক্ত করা যাবে না। যারা দুইটার অনুভূতি পুরোটাই আলাদা এবং দুইটার অনুভূতি হচ্ছে দুই রকমের, ভালো লাগাটা একদমই ভিন্ন। এবছরের বইমেলায় নিজের বইয়ের পাশাপাশি কি অন্য কারোর বইয়ের সংগ্রহ করবার ইচ্ছা আছে কিনা, বা কার বই পড়তে খুব বেশি ভালো লাগে? আমি একটা সময় অবশ্যই হুমায়ুনের স্যারের বই পড়তাম। এরপর আমাদের দেশে এখন হচ্ছে সাদাত রহমানের বই পড়া হয়। সাদাত হোসেনের কবিতাগুলো খুব টানে, তো ওনার একটা বই রিসেন্টলি আরেকটা বই একজনের এসছে, সেটা হচ্ছে মনে পড়ে, মন পড়ে। আশা আছে হয়তো নেব, যাওয়ার সময় দেখি কেমনটা হয়। হুমায়ুন আহমেদ স্যারের যদি বলি যে কোন বইটি সবচেয়ে বেশি প্রিয়, হিমু নাকি মিসির আলী, এই দুটির মধ্যে কোনটি বেশি ভালো লাগে? আমি ডিফারেন্ট করতে পারি না, দুজনেই আমার কাছে সমান প্রিয়। আমার অবশ্য মিসির আলী খুব বেশি ভালো লাগতো। দুজনের ভালো লাগাটা হচ্ছে দুই রকমের। হিমুটা হচ্ছে মনে হয় যেন একটু টিনেজ কিংবা উঠতি বয়সের ওইরকম আবেগ থাকে। মিসির আলীটা ঠিক একটু ডিফারেন্ট, উনি আবার একটু গবেষণা করছেন, ওভাবে ব্যক্ত করছেন, ওটা আবার আরেক রকমের ভালো লাগা। আসলেই তাই। এবং যদি বলি যে এবছরের বইমেলার কাছ থেকে প্রত্যাশা কি? প্রত্যাশা হচ্ছে আমরা এখন আসলে অনেক বেশি অনলাইন ভিত্তিক হয়ে গেছি। সবাই দেখা যায় পিডিএফ বই পড়তে পছন্দ করি, যে কোনো একটা বই এলেই মনে হয় যেন যে পিডিএফ থেকে নামিয়ে পড়ে ফেলি। আমি চাই যে সবাই আসলে বইমেলায় আসুক, বই হাতে নেই। এই কাগজের বইগুলো যখন হাতে নেয় সেটার অনুভূতি, বইয়ের ঘ্রাণের যে একটা আবেগ, সেটা আসলে ওই পিডিএফে পাওয়া যাবে না। আর তাছাড়া এটা একটা মিলন মেলা, বাঙালির অনেক বছর ধরে কিন্তু আমাদের এই বই মেলাটা চলছে। এটা আমাদের বাঙালির একটা ঐতিহ্য হয়ে ধরা দিয়েছে। তো আমি চাই সবাই বই মেলায় আসুক, নিজে বই দেখুক, বই কিনুক এবং প্রিয়জনকে বই উপহার দিক। একদমই সেটি প্রত্যাশা আমাদের। খুবই ভালো লাগলো কথা বলে, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, কথা বলছিলাম একজন লেখকের সাথে। আমরা আছি লেখক পাঠকের মিলন মেলা, অমর 21শে বইমেলা, এবং প্রতিদিনই আমাদের কথা বলতে বলতে কিন্তু একবার হলো হুমায়ুন আহমেদ স্যারের কথাটি উঠে আসছে। আজ যদি এই বইমেলা প্রাঙ্গণে আমাদের হুমায়ুন আহমেদ স্যার থাকতেন তবে কি চিত্রটি অন্যরকম হতো? আমরা কি হিমু বা মিসির আলীর নতুন কোনো উপন্যাস পড়তে পারতাম, কিংবা আমরা কি কোথাও কেউ নেই কিংবা চৈত্রের দ্বিতীয় দিবসের মতো আরও কিছু বই উপহার পেতাম? হ্যাঁ, হয়তো পেতে পেতাম। তবে আসলে হুমায়ুন আহমেদ স্যারের যে শূন্যতা বইমেলা প্রাঙ্গণে আমরা অনুভব করতে পারছি, তা আসলে অপূরণীয়। প্রিয় দর্শক, ফাগুনের মলাটি এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আরও একজন অতিথি, আমরা কথা বলবো তার সাথে। আপনাকে স্বাগত জানাচ্ছি ফাগুনের মলাটি। হাতে যে বইটি দেখতে পাচ্ছি, শক্ত মুষ্টি সত্যে শক্তি ঘেরাও দৃষ্টি, ফরিদা ইয়াসমিন সুমনা সম্পাদিত একটি বই। বই প্রচ্ছদটি দেখিয়ে দিতে চাই। বইয়ের প্রচ্ছদটি কিন্তু একটু ভিন্ন রকম আমার মনে হচ্ছে। বইটি আসলে কি নিয়ে? বইটি আসলে কি নিয়ে? বইটি অ্যাকচুয়ালি মূল কথা হলো জুলাইয়ের বৈষম্য আন্দোলন। এটা নিয়ে এটার মধ্যে জুলাইয়ের আন্দোলন নিয়ে লেখা আছে, বিভিন্ন কবির লেখা আছে, বিভিন্ন কবির ভিন্ন ভিন্ন সাক্ষাৎকার আছে। এই বইয়ের যে প্রচ্ছদটি করেছেন, প্রচ্ছদটিকে আপনি আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটু বুঝিয়ে দিতে চাইবেন? প্রচ্ছদটি একটু ভিন্ন রকমের প্রচ্ছদটি। জি, প্রচ্ছদটি বুঝিয়ে দিতে চাচ্ছি। এটা শক্ত মুষ্টি, এটা হলো মুষ্টি, শক্ত মুষ্টি মানে শক্তি। সবাই একত্র হলে এটা শক্ত মুষ্টি, সত্যে শক্তি। আমরা যে জুলাইয়ের আন্দোলন করলাম এটা সত্য বুকে নিয়ে, সত্যে শক্তি, ঘোরাও দৃষ্টি। যদি আমরা দৃষ্টি না ঘোরাতাম তাহলে এই জুলাইয়ের আন্দোলনটা এই ছাত্ররা করতে পারতো না, স্বৈরাচার পতন করতে পারতো না। এটাই মূল লক্ষ্য ছিল এই বইটার সম্পন্ন। কেমন লাগছে বছরের বইমেলা? খুব ভালো লাগছে, একটু ব্যতিক্রম, একটু ভিন্ন। মেলায় কি আজ প্রথম দিন এলেন এবছর? এবছর জি, আমার বইটার আমার থানায় এটার মোড়ক উন্মোচন হয়েছে। আমাদের ঢাকা থেকে আমাদের প্রখ্যাত ছড়াকার আবু সালেহ 21শে পদকপ্রাপ্ত, উনি ছিলেন চিফ গেস্ট। এজন্য আমি একটু প্রোগ্রাম নিয়ে একটু ঝামেলায় ছিলাম। বইয়ের মোড়ক উন্মোচনটা আমার থানায় হয়েছে, আমার উপজেলা ইউনো আর কি সভাপতিত্ব করে। কততম প্রকাশন এটি আপনার? এটা আমার ৪র্থতম প্রকাশন। এবছরের বইমেলাটি ভিন্ন লাগছে কোন কোন দিক দিয়ে যদি জানতে চাই?
ভিন্ন লাগছে এদিক দিয়ে যে এবার বইমেলাতে মানুষ মানে খুব শৃঙ্খলার সাথে আসছে, প্রতিবারই আসে, কিন্তু এবার বইমেলাটা কেমন একটু ঠান্ডা ঠান্ডা শীতল শীতল মনে হচ্ছে। ঘুরলাম তো বইমেলায় এসে, এই জন্য একটু ঘামছিলাম, ঘুরে ঘুরে দেখে দেখে একটু শীতল শীতল মনে হচ্ছে, একটু ঠান্ডা ঠান্ডা মনে হচ্ছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে, খুবই ভালো লাগলো কথা বলে এবং বইটির জন্য শুভকামনা। ধন্যবাদ। দর্শক, লেখক পাঠকের মিলন মেলা অমর একুশে গ্রন্থমেলায় আমরা আছি। মেলার আজ 11তম দিন এবং 11তম দিনের যে চিত্র, সেই চিত্র কিন্তু আমাদের মনকে খুশি করে দেবে একদম নিমিষে। প্রিয় দর্শক, ফাগুনের মেলাতে আমরা কথা বলছি লেখক, পাঠক, সাহিত্যিক এবং প্রকাশকদের সাথে আমরা তুলে ধরছি তাদের সকল মনোভাব, তাদের প্রত্যাশার কথা। দর্শক, আপনাদের কি হেলাল হাফিজের সেই লাইনটি মনে আছে? আগুনে পোড়ালে কিছু তো রাখে, কিছু তো থাকে, হোক না তা শ্যামল রং ছাই, মানুষে পোড়ালে কিছুই থাকে না, কিছুই রাখে না, খাখা বিড়াল আমার কেহ নাই। স্মরণ করছি প্রেম ও দ্রোহের কবি হেলাল হাফিজকে। আমরা আমাদের কবিকে হারিয়েছি কিছুদিন আগেই, তবে যে বিষয়টা আসলে আমাদের জন্য আমরা মনে করছি সুসংবাদ, সেটি হচ্ছে আমাদের কবি কিন্তু এবছর 21শে পদক পেয়েছেন, মরণোত্তর 21শে পদক। সেই পদককে আমরা আরও শ্রদ্ধাভরে স্মরণ করছি। প্রিয় দর্শক, ফাগুনের মেলাটা এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আরও একজন অতিথি, আমরা কথা বলবো তার সাথে। আপনাকে স্বাগত জানাচ্ছি ফাগুনের মেলাতে। ধন্যবাদ আপনাকে। আপনার হাতে তো বেশ কয়েকটি বই দেখতে পাচ্ছি, বই দুটি যদি আমি একটু দেখতে চাই, আসলে অধরা মাধুর্য, শব্দ বুনন এবং আরও একটি বই যেটা আছে ছায়া। অধরা মাধুর্য, শব্দ বুনন এবং ছায়া, এই যে বই প্রচ্ছদগুলো দর্শক রয়েছে, বইগুলো আসলে কি নিয়ে একে একে করে আমরা জানবো। প্রথমে যেটি নিয়ে জানতে চাই যে অধরা মাধুর্য নিয়ে আমরা জানবো। অধরা মাধুর্য এটা আমার দ্বিতীয় কাব্যগ্রন্থ, এবারের বইমেলায় প্রকাশিত, বিশ্ব সাহিত্য ভবন থেকে প্রকাশ হয়েছে। এটার স্টল নম্বর হচ্ছে 198 থেকে 201। আর এই কাব্যগ্রন্থে মূলত যেই বিষয়টা ফুটে উঠেছে নামের মধ্যে দিয়েই বোঝা যাচ্ছে, অধরা মাধুর্য, যেই সৌন্দর্যগুলো, যেই আকাঙ্ক্ষাগুলো, যেই স্বপ্নগুলো আমি এখনো ধরতে পারিনি, যেই স্বপ্নগুলো এখনো অধরা রয়ে গিয়েছে, সেই স্বপ্নটা কীরকম সেটি আমার দেশ বাংলাদেশ, অর্থাৎ আমি যেই দেশটাকে আকাঙ্ক্ষা করি, স্বপ্নে লালন করি, সেই দেশটা, তো সেই দেশটা ফুটে উঠেছে এর প্রকৃতি, এর আকাশ, এর ঘাস ফড়িং, এর নীল রং, এর চাঁদ সূর্য, এগুলো সবই ফুটে উঠেছে কখনো নারী অবয়বের ভেতর দিয়ে রূপকার্থে, কখনো ফুটে উঠেছে দেবী রূপে। এই ধরনেরই 64টা লেখা নিয়ে আমাদের এই বইটি এবার প্রকাশ হয়েছে। দ্বিতীয় বইটি নিয়ে যান। দ্বিতীয় যে বইটি, এটি শব্দবুনন। এই শব্দবুনন বইটিতে 71টি লেখা আছে, বিভিন্ন ধরনের লেখা নিয়ে এই বইটা প্রকাশিত। এটার এমন প্রকাশ পাবলিশার্স করেছে। বইমেলাতে ভালো কাটতে যাচ্ছে এবং খুব ভালো লাগছে। নিজের বই যখন দর্শক কেনে, পাঠক কেনে, সেই সময় খুব ভালো লাগে। এবং সেই সাথে আরেকটি বই যেটি দেখেছেন সেটি হচ্ছে, এটি বাংলাদেশের একমাত্র পারিবারিক পত্রিকা। একটা পরিবার থেকে এই পত্রিকাটা বের হয়, এটার সম্পাদক আমি। এটার 12তম সংখ্যা বের হয়েছে। তো 12তম সংখ্যা হিসাবে, বিশেষ সংখ্যা হিসাবে বাংলাদেশের বিশেষ কিছু লেখক, তাদের লেখা এখানে স্থান পেয়েছে, যারা একবারে 21শে পদক প্রাপ্ত। টপমোস্ট যারা রয়েছেন, সৈয়দ আনোয়ার হক আছেন, ডক্টর রতন সিদ্দিকী স্যার আছেন, আনিসুল হক আছেন, তারপর শিমুল মুস্তাফা আছেন, রেজাউদ্দিন স্টার্লিন আছেন। এরকম অসংখ্য কিছু লেখকদের লেখা নিয়ে এটি প্রকাশিত হয়েছে। এবং একটি পত্রিকা নিয়ে কথা হচ্ছিল, এখানে একটি পত্রিকা আছে, একটি ভিন্ন ধর্মী বিষয়, আমার মনে হয় এই বিষয়টি নিয়ে জানতে চাইব। আপনি যেটি বলেছেন, এটি অ্যাকচুয়ালি বাংলাদেশের প্রেক্ষাপটে এই ধরনের পত্রিকা আর নেই। কেন বলছি নেই? এই 12 বছর আমার এই গবেষণা করার ফলশ্রুতিতে বাংলাদেশের যারা এগুলো নিয়ে কাজ করে, এই সাহিত্য নিয়ে কাজ করে, তাদের সাথে কথাবার্তা বলে, তাদের সাথে এই পত্রিকার অনেকের হাতেই গিয়েছে, বাংলাদেশের প্রথিত যশা ব্যক্তি যারা তাদের হাতে, তাদের সাথে যখন কথা বলেছি, তারা বলেছেন না, বাংলাদেশে এখন আর এটি নেই। এটি ছিল রবীন্দ্রনাথের পরিবারে ছিল, সেই সময়ে ছিল। বাংলাদেশের মুক্তিযুদ্ধের পূর্বে কয়েকটি পত্রিকা ছিল, কিন্তু এখন কোনো পারিবারিক পত্রিকা নেই। আপনি যদি গুগলে পারিবারিক পত্রিকা লিখে সার্চ দেন, তাহলে এই ছায়া পত্রিকাটাই আপনার চোখে ভেসে উঠবে। এবং এটি টোটালি ব্যতিক্রম। এখানে গত সংখ্যাটা যেটা বের হয়েছিল, 49 জন লেখক, আমার একটা পরিবার থেকে এই 49 জন লেখকের লেখা নিয়ে এটা প্রকাশিত হয়। প্রতি বছরই আমাদের এখন শিশু থেকে শুরু করে পৌর পর্যন্ত যারা আমরা আছি, তাদেরকে নিয়েই, আমার নিজের পরিবারের লেখকদের লেখা নিয়ে এটা প্রকাশিত হয়। এবং এটার স্বপ্নদ্রষ্টা হচ্ছে আমার বড় ভাই মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন সাচ্ছু। তারই স্বপ্নে আমার সম্পাদনায় এটি প্রতি বছর
প্রকাশিত হচ্ছে। এটা বাবা এবং মায়ের মৃত্যু দিবসকে কেন্দ্র করে 25শে ডিসেম্বর আমরা এটা প্রকাশ করে থাকি। দারুণ বিষয় এবং শুভকামনা আপনাকে। আরও একটি বিষয় যদি জানতে চাই, কেমন লাগছে বছরের বইমেলা? এবারের বইমেলার যেটা পরিষ্কার পরিচ্ছন্ন আছে, অন্য বেলায় যেরকম থাকে হয়তো ধুলো থাকে, সেই ধুলো নেই। আবহাওয়া বা পরিবেশ এটা আমাদের অনুকূলে আছে। সব মিলিয়ে আরেকটা প্রেক্ষাপট, মাত্র 24-এর একটা বিপ্লব গেল, সেই বিপ্লব পরবর্তীতে যে চেঞ্জটা, সেই ধরনের চেঞ্জ তো থাকবেই। সেই চেঞ্জটা নিয়েই আমরা মেলায় আছি এবং আমরা ইচ্ছা পোষণ করি আমাদের এই দেশটা, আমাদের এই সোনার বাংলাদেশ, প্রকৃতিতে লালিত এই দেশটা সুন্দর করে সামনের দিকে এগিয়ে যাবে। আমরা চেষ্টা করব উন্নয়নশীল দেশ থেকে উন্নত বিশ্বে কিভাবে বাংলাদেশকে নিয়ে যাওয়া যায়, সেইভাবে যেন আমরা দেশটাকে রিপ্রেজেন্ট করতে পারি, এটি আমাদের আশা থাকবে। আপনাকে ফাগুনের শুভেচ্ছা রইল দর্শক যারা রয়েছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আসলে একদমই আমি একমত। আসলে চেঞ্জ ইজ দ্য অনলি কনস্ট্যান্ট। পরিবর্তনই কিন্তু সবসময় আমাদের সাথে থাকবে এবং পরিবর্তনকে মেনে নিয়েই কিন্তু আমাদেরকে এগিয়ে চলতে হবে। প্রিয় দর্শক, ফাগুনের মলাটে আমি নিয়ে নিচ্ছি আরও একটি বিরতি। আমরা ফিরে আসছি বিরতির পর, আমাদের সাথেই থাকুন। হাতে রয়েছে একটি গোলাপ। গোলাপ মানে আমি বোঝাতে চাচ্ছি যে ভালোবাসা দিবস রয়েছে একদম আমাদের দোরগোড়ায়, এবং ভালোবাসা দিবসের কথা বলতে বলতে আমার একটি কবিতার লাইন মনে পড়ে যাচ্ছে। তবু তোমাকে ভালোবেসে মুহূর্তের মধ্যে ফিরে এসে বুঝেছি অকালে জেগে রয় ঘড়ির সময় আর মহাকাল যেখানেই রাখিয়ে হৃদয়। জীবনানন্দ দাশের কবিতাটি বলছিলাম। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ফাগুনের মলাটে বইমেলাকে ঘিরে দেশ টেলিভিশনের বিশেষ আয়োজন। আপনাদের সাথে বইমেলা প্রাঙ্গণ থেকে সরাসরি যুক্ত আছি আমি অতসীসেন। প্রতিদিনই আমরা যুক্ত হচ্ছি দেশ টেলিভিশনের পর্দায় ঠিক বিকেল 5টায়। প্রিয় দর্শক, মেলার আজ 11তম দিনে কিন্তু আমরা আছি, এবং যে বিষয়টি আপনাদের আমি জানি না আসলে ক্যামেরাতে ধারণ করা কতটুকু সম্ভব হচ্ছে, আজ কিন্তু ভীষণ জমজমাট এবছরের বইমেলা। এবং ফাগুনের মলাটে আমরা কথা বলছি লেখক, পাঠক, সাহিত্যিক, প্রকাশকদের সাথে আমরা তুলে ধরছি তাদের সকল প্রত্যাশার কথা। এই মুহূর্তে আমার সাথে যুক্ত হচ্ছেন আরও একজন লেখক, আমরা কথা বলবো। স্বাগত জানাচ্ছি আপনাকে ফাগুনের মলাটে। আপনাকেও স্বাগত, দেশ টিভিকে স্বাগত। হাতে তো অনেকগুলো বই দেখতে পাচ্ছি। এই বইগুলো আসলে কিনে শিশুতোষ বই নাকি? এটা একটা কিশোর গল্প, সোনালী সোপান। এটা আমার নিজের লেখা। এটা কভার করেছে কাব্য করিম, আর অলঙ্করণ করেছেন প্রীতিলতা। আর এই বইয়ের পর্যালোচনা লিখেছেন 21শে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদি স্যার। এটি বয়সন্ধিকাল থেকে শুরু করে আমরা যারা সেমি অ্যাডাল্ট, অনগোয়িং অ্যাডাল্ট, তাদের উপযোগী একটা বই। যেহেতু আসলে শিশুতোষ লেখা অনেক আছে, বড়দের লেখাও অনেক আছে, কিন্তু কিশোরদের নিয়ে কাজ করা তেমন একটা হয় না আমাদের দেশে, এবং যেটুকু হয় খুবই অপ্রতুল। সেই মাথা রেখেই আমি এই সোনালী সোপান, এই শিশুতোষ পার হওয়ার পরে যে সময়টা তারা নিজেদেরকে কিভাবে তৈরি করবে, কিভাবে তাদের সহপাঠীরা তাদের সাথে ব্যবহার করবে, বড়দের সাথে কিভাবে আচরণ করবে, ছোটদের কিভাবে আচরণ করবে, এবং তারা কি পরিস্থিতিতে কিভাবে নিজেদেরকে হ্যান্ডেল করবে, এই সময়গুলো পার হয়ে যদি ভালোভাবে আসতে পারে, তবেই একটা শিশু সে তার গন্তব্যে পৌঁছানো সম্ভব। সেই মেসেজগুলি দেওয়া হয়েছে গল্পের মাধ্যমে। বাকি বইগুলো সম্পর্কে জানবো। বাকি বইগুলি তোমার বসন্তের মায়াজালিকা, এটা একটা কাব্যগ্রন্থ। লেখক ও কথা সাহিত্যিক তসলিমা হাসান, তিনি কানাডা প্রবাসী, এবং সৈয়দ ইকবাল ভাইয়ের ওয়াইফ। এটি ভালো যাচ্ছে বইমেলায়। আমার সামনে আরও একটা বই আছে, যে সমুদ্রে আগুন জ্বলে, কবি অ্যাডভোকেট শেখ মনিরুজ্জামান শাওনের লেখা একক কাব্যগ্রন্থ। এটি প্রথম, এবং এটাও খুবই ভালো যাচ্ছে। আমার হাতে আছে কানাডা প্রবাসী কবি অনুভবে তুমি, লেখক ইফফাত জাহান চৌধুরী। এই বইটিও একটি কাব্যগ্রন্থ, এটা তার দ্বিতীয় একক কাব্যগ্রন্থ, এটিও মেলায় ভালো যাচ্ছে। আমার হাতে আছে পঙ্ক্তিমালার কাঠগড়ায় আগুন ফুল, কবি এবং অভিনেতা যিনি 500-র উপরে সিনেমাতে অভিনয় করেছেন, ABM সোহেল রশিদ, এবং তিনি শহীদ বুদ্ধিজীবী সন্তানও বটে। তার লেখা একক কাব্যগ্রন্থ, এটাও প্রতিবিম্ব প্রকাশ থেকে এসেছে। আমার হাতে আরেকটা বই আছে, চিঠিটা আমার, আবদুল্লাহ আল মামুনের লেখা একক, সম্পূর্ণ
রোমান্টিক দাসের কবিতা নিয়ে এই বইটি সাজানো হয়েছে। আরও বই আছে, আজকেও বেশ কিছু বই এসেছে। তো আমি চাইবো পাঠকরা বই কিনবে, বই মেলা আসবে, বন্ধুদেরকে উপহার হিসেবে বইয়ের চেয়ে এত আপনজন আর কেউ হতে পারে। তুমি আসলে বই কিনে কেউ দেউলিয়া হয় না। বই কিনে কেউ দেউলিয়া হয় না, এটা আমাদের কবি বলেছেন। এছাড়াও একটা বই সে যেই রকমের বই হোক না কেন, যে যে মতের যে আদর্শের বিশ্বাসী হোক না কেন, একটা বইয়ে সে তার ফিলোসফি যেমন পেয়ে যাবে এবং এর বাইরেও যে আরও কত কিছু আছে সেটা জানবার একটা অফুরন্ত সুযোগ একটা বই। সুতরাং বই কিনতে হবে বেশি বেশি, উপহার হিসেবে বইকেই বেছে নেওয়া উচিত। যে কোনো প্রিয়জনকে এবং যে কোনো অতিথি আপ্যায়ন থেকে শুরু করে কাউকে উইশ করার ক্ষেত্রে একটি বই হতে পারে সবচেয়ে ভালো উপহার। অসম্ভব ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য। আপনাকেও ধন্যবাদ, দেশ টিভিকে ধন্যবাদ। যারা এই মুহূর্তে দেখছেন, দেশ টিভির সাথে আছেন, আপনারা থাকবেন এবং বইমেলা যতদিন আছে আপনারা বইমেলা আসবেন, বেশি বেশি আসবেন, বই কিনবেন, অবশ্যই বই কিনবেন, বই উপহার দিবেন। সে নাগাদ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। দর্শক, কথা বলছিলাম একজন লেখক পাঠকের সাথে, তিনি তার বইগুলো নিয়ে আমাদের সাথে কথা বলছিলেন। দর্শক, বইমেলার আছে 11তম দিন এবং যে বিষয়টা আবারও জানিয়ে দিতে চাই যে শুক্র এবং শনিবার থাকছে শিশু প্রহরে আপনারা যুক্ত হতে পারেন, আপনাদের বাচ্চাদেরকে নিয়ে বাচ্চাদেরকে দেখিয়ে দিতে পারেন বইমেলা। প্রিয় দর্শক, আজ প্রাণের মেলার 11তম দিন, গুটি গুটি বাই কিন্তু আমরা কিন্তু 11 দিন পার করে ফেললাম এবং আমরা যদি একটু পিছনে ফিরে থাকাই তবে আমরা আসলে যেটা দেখতে পাই যে কেমন ছিল এবছরের বইমেলাটা। প্রথম থেকে বেশ জমজমাট, পাঠক সারা বেশ ভালো, ক্রেতা সারা ভালো পাওয়া যাচ্ছে, দর্শনার্থীদের ভিড় দেখা যাচ্ছে। আসলে আমাদের বলতেই হচ্ছে যে আসলে নতুন বাংলাদেশে নতুন প্রেক্ষাপটে আমরা যে বইমেলাটি দেখতে পাচ্ছি সেটা অবশ্যই প্রশংসনীয় একটি উদ্যোগ। এবং এই মুহূর্তে ফাগুনের মেলাটা আমাদের সাথে যুক্ত হয়েছেন আরও একজন অতিথি, আমরা কথা বলবো তার সাথে। আপনাকে স্বাগত জানাচ্ছি ফাগুনের মেলাতে। জি, আপনাকেও স্বাগত। হাতের যে বইটি দেখতে পাচ্ছি, চিঠিটা আমার আব্দুল্লাহ আল মামুনের, বইটির প্রচ্ছদ দেখিয়ে দিতে চাই। বইটির প্রচ্ছদে একজন নারীর ছবি দেখা যাচ্ছে। বইটি আসলে কি নিয়ে? হ্যাঁ, চিঠিটা আমার, এটি আমার লেখা এবং যে নারীর ছবি সে নারী আমার স্ত্রী, ওর ছবি আমি দিয়েছি। বইটি কি সহধর্মিণীকে উৎসর্গ করা হয়েছে? বইটি উৎসর্গ করেছি হচ্ছে আমার সন্তানরা যে স্কুলে পড়াশোনা করে সেই স্কুলকে উৎসর্গ করেছি আমি, পরশমণি ল্যাবরেটরি স্কুল, উত্তরা। বইটি কি কাব্যগ্রন্থ নাকি উপন্যাস? এটা কাব্যগ্রন্থ। আমরা তাহলে কিছু লাইন শুনে ফেলি। হ্যাঁ, লাইন শোনাবো, ধন্যবাদ। যেহেতু বইটি রোমান্টিক ধাঁচের একটা কবিতা, আমি শোনাবো কয়েকটি লাইন। কেন কেন সেদিন চলে গিয়েছিলে হাসির তুফান তুলে, আমি তো পৃথিবীকে গিয়েছিলাম ভুলে। কেন সেদিন হেসেছিলে অমন করে, আমার হৃদয় আশ্রে পড়ে ওই পাহাড়ে। কেন সেদিন ডেকেছিলে চামেলির ঘরে, নিস্তব্ধ পাথরের মতো ছিলে কেন চুপটি করে। কেন কেন সেদিন শুয়েছিলে হাতটি আর গালে, এমন পরশ কেউ কি পেয়েছি কোনো কালে। তাই তো আমি হাত ধুইনি 7 দিন এই জলে। কেন কেন তুমি এসেছিলে নীরব তারার মতো, অপ্সরা পরীর মতো তারায় তারায় খচিত। তখনও আমি ক্ষত বিক্ষত আহত পাখির মতো। তুমি এলে তাই মুছে গেল সব প্রেমময়ী দহন ক্ষত। তুমি কি পৃথিবীর সব, দূর হয় হৃদয়ের সব কলরব। যদি আবার কখনো আমার কবিতারা প্রেম হয়ে দিশেহারা হয়ে যায়, তবে কি ডাকবে আমায় সেই চামেলির ঘরে। কেন সেদিন হেসেছিলে অমন করে, পল্টনে লুণ্ঠন চলে বারে বারে। কেন সেদিন অমন করে চলে গিয়েছিলে, আজ এতদিন পরে শুধুই মনে পড়ে তুমি হেসেছিলে স্পর্শের দোলাচলে। ধন্যবাদ। কেমন লাগছে বছরের বইমেলা? হ্যাঁ, ভালো লাগছে। তবে আমি মনে করি যে বইমেলা নিয়ে যে বিতর্ক, বইমেলাকে সকল বিতর্কের ঊর্ধ্বে রাখা উচিত এবং এ বিষয়ে আমাদের সরকার অনেক রক্তের বিনিময়ে, অনেক ত্যাগের বিনিময়ে অর্জিত কিন্তু আমাদের এই সরকার। আমাদের এই সরকারের কাছে প্রত্যাশা থাকবে বইমেলায় আরও বেশি বিজ্ঞাপন দেওয়া, বইমেলাকে আরও বেশি প্রচার করা এবং আমাদের যারা অভিভাবক মহল রয়েছেন, বিশেষ করে এই নতুন প্রজন্মকে মোবাইল গেমস থেকে
এবং ইউটিউব থেকে এবং যে এই যে এবং মোবাইলের যে এই যে তথ্য প্রযুক্তির যে উৎকর্ষ আছে, কিন্তু এখানে যে তথ্য প্রযুক্তির অপব্যবহার থেকে আমাদেরকে বেরিয়ে আসতে আমি মনে করি বই পারে সবচেয়ে বেশি ভূমিকা রাখতে। এ ব্যাপারে আমাদের অভিভাবক মহল, সচেতন মহল, সুশীল সমাজের প্রতিনিধিকে যেমন সতর্ক হওয়া জরুরি, তেমন আমাদের সরকারকেও আরও বেশি জোরালো ভূমিকা নেওয়া জরুরি। জি, একদমই। অসংখ্য ধন্যবাদ আপনাকে এবং শুভকামনা আপনার বইটির জন্য, আমাদের সাথে যুক্ত হবার জন্য। ধন্যবাদ দেশ টিভির সকল দর্শক শ্রোতা, শুভানুধ্যায়ী এবং কলাকুশলী আপনাদেরকেও ধন্যবাদ। দর্শক, আমরা কিন্তু অনুষ্ঠানের একদম শেষ ভাগে চলে এসেছি এবং শেষ ভাগে এসে কিন্তু রবি ঠাকুরের সেই গানের লাইনটা আবার মনে পড়ছে। সখী ভালোবাসা কারে কয়, সে কি কেবলই চেতনাময়, সে কি কেবলই চোখের জল, সে কি কেবলই দুঃখেরও আশ, লোকে তবে বলে কি সুখেরই তরে এমনও দুঃখেরও আশ। প্রিয় দর্শক, এই গান গাইতে গাইতেই কিন্তু আমি আজকের মতো বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে আপনাদের সাথে আগামী পর্বে ঠিক একই সময় বইমেলা প্রাঙ্গণ থেকে। ততক্ষণ পর্যন্ত দর্শক ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেখতে থাকুন দেশ টেলিভিশন। শুভ সন্ধ্যা। তুমি যদি হও বসন্তের সেই ঝরা ফুল, আমি হব সেই ঝরা ফুলের বৃক্ষকুল। তুমি যদি হও নীল আকাশে রৌদ্র ছায়ার খেলা, আমি হব সেই আকাশে সাদা মেঘের ভেলা। একদমই তাই দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বইমেলাকে ঘিরে দেশ টেলিভিশনের বিশেষ মাসব্যাপী আয়োজন ফাগুনের মলাটে। বইমেলা প্রাঙ্গণ থেকে সরাসরি যুক্ত আছে আমরা দেশ টেলিভিশনের পর্দায়। আপনাদের সঙ্গে আছি আমি অতসী সেন। দর্শক, মেলার আজ 11তম দিন এবং 11তম দিনে দর্শক আমরা আছি এবং যেমনটা আসলে মেলার চিত্র দেখতে পাচ্ছি সেটি হচ্ছে যে আজ কিন্তু ভীষণ জমজমাট মেলা। লেখক, পাঠক, দর্শনার্থীদের ভিড়ে মেলার প্রাঙ্গণ যেন প্রাণ ফিরে পেয়েছে, পূর্ণতা পেয়েছে। অমর একুশে গ্রন্থমেলার একদম সর্বোচ্চ রূপ আমরা দেখতে পাচ্ছি। প্রিয় দর্শক, এবছরের মেলার প্রতিপাদ্যটি আপনাদের জানিয়ে রাখতে চাই। এবছরের মেলার প্রতিপাদ্যটি নির্ধারণ করা হয়েছে জুলাইয়ের গণ অভ্যুত্থানকে কেন্দ্র করে নতুন বাংলাদেশ বিনির্মাণ। এটি হচ্ছে এবছরের বইমেলার প্রতিপাদ্য। প্রিয় দর্শক, এবছরের বইমেলাকে ধারণ করা হয়েছে 52 চেতনা এবং 24 প্রেরণাকে ঘিরে। 52 চেতনা অর্থাৎ আমরা যদি সেই ভাষা আন্দোলনের দিনটিতে ফিরে যাই, যাদের রক্তত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি আমাদের মাতৃভাষা বাংলা ভাষা, তাদের সকলের প্রতি আমরা শ্রদ্ধা ভরে স্মরণ করি এবং আমরা স্মরণ করি জুলাইয়ের গণ অভ্যুত্থানে সেই সকল শহীদদের, যাদের কারণে আমরা পেয়েছি আমাদের নতুন বাংলাদেশের নতুন প্রেক্ষাপট, যে বাংলাদেশে দাঁড়িয়ে আমরা আসলে নতুন বাংলাদেশ বুনবার স্বপ্ন দেখছি। প্রিয় দর্শক, ফাগুনের মলাটে আমরা কথা বলছি লেখক, পাঠক, সাহিত্যিক এবং প্রকাশকদের সাথে। আমরা তুলে ধরছি সকল চিন্তা, চেতনা, মনোভাব, তারা কি ভাবছেন এবছরের মেলা কিনে। পাশাপাশি কিন্তু আমরা কথা বলছি পাঠকদের সাথেও, তারা আসলে কিভাবে দেখছেন এবছরের বইমেলাকে, তাদের কোন বই পছন্দ হচ্ছে। মোটামুটি বলা যায় যে আসলে সব সার্বিক চিত্রই আমরা তুলে ধরছি আপনাদের সামনে। প্রিয় দর্শক, ফাগুনের মলাটে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন একজন লেখিকা। আমি কিন্তু একদমই কথা বাড়াবো না, আমি একদম সরাসরি আপনাদেরও নিয়ে যাবো, তার কাছে আমরা কথা বলবো। আপনাকে স্বাগত জানাচ্ছি ফাগুনের মলাটে। অনেক অনেক শুভেচ্ছা। হাতে যে বইটি দেখতে পাচ্ছি, চলো বদলে যাই, লিজি আহমেদের, এই বইটি কি নিয়ে, বইটি নিয়ে জানবো লিজি আহমেদ। বদলে যাওয়ার বিষয়টা যেটা, সেটা হচ্ছে আমাদের জীবন যাপনের কথাই বলবো। আমি আসলে জীবন, আমার আশেপাশের মানুষের জীবন যাপন নিয়েই আমি লিখে থাকি। প্রতিটা ঘটনাই আসলে সত্য ঘটনা। এই জন্য এটাকে আমি কাব্যগ্রন্থ বা গল্প উপন্যাস কিছুই বলবো না, এটা আসলে মুক্ত কথা। এই বইটি আসলে কততম প্রকাশনা আপনার? এটা আমার 7ম প্রকাশনা। আর এর তাছাড়াও আমার কিছু যৌথ প্রকাশনা আছে। এটা আমার বেশিরভাগ আমার গ্রন্থগুলোই মুক্ত কথা। লেখালেখির প্রতি ভালোবাসা এটা আসলে কবে থেকে শুরু হলো? লেখালেখির প্রতি ভালোবাসা আমার ছোটবেলা থেকেই, তবে বই প্রকাশের বিষয়টা অনেক দেরি করেই এসেছে। তো এটা একটা আসলে অনুপ্রেরণা লাগে। আমার বন্ধু, আমার সঙ্গী যে পলক রহমান, ওনার কথা আমাকে বলতেই হবে। উনি আমাকে আসলে ড্রয়ারের ভেতর থেকে আমার পাণ্ডুলিপিগুলো বের করে প্রকাশনালয়ে নিয়ে যেয়ে আমাকে এই অনুপ্রেরণা এবং উৎসাহ দিয়েছেন। এটা এইভাবেই আমার এখন পথ চলে। কেমন লাগছে বছরের বইমেলা? ভালোই লাগছে। আমি তো আসলে বসন্ত আসে নাই,
যদিও বসন্তের হাওয়া কিন্তু লেগেছে আমাদের বইমেলার প্রাঙ্গণে। আমি আস্তে আস্তে ঢুকতেই আমার কাছে মনে হয়েছে যেন শীত চলে গেছে, বসন্ত চলে এসেছে। এবং বইমেলাটা দিনের বেলাতে এসেছি, কিন্তু আমার কাছে বেশ ভালোই জমজমাটি লাগছে, বেশ ভালো লাগছে। এবং যদি বলি যে নতুন বাংলাদেশ বিনির্মাণ, এটি হচ্ছে এবছরের বইমেলার প্রতিপাদ্য। এবছরের বইমেলার কাছ থেকে কি কোনো প্রত্যাশা রয়েছে কিনা, যেহেতু আমরা একটি নতুন প্রেক্ষাপটে বইমেলা দেখতে পাচ্ছি? হ্যাঁ, অবশ্যই। এবং এই জন্যই আমার এই মুক্ত কথা যেটা, ওটার নামটাই চলো বদলে যায়। আমরা সব কিছু যদি আমাদেরকে বদলে ফেলতে পারি, আমাদের সুন্দর বাংলাদেশে আমরা নিশ্চিন্তভাবে আমরা পদচারণা করতে পারবো, এটাই আমার কামনা। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, আমরা কথা বলছিলাম একজন লেখিকার সাথে, আমরা তুলে ধরছিলাম তার লেখা নিয়ে সংক্রান্ত সকল কথাবার্তা। এবং আমার হাতে কিন্তু এই মুহূর্তে একটি ফুল আপনারা দেখতে পাচ্ছেন, গোলাপ ফুল। এবং এই ফুলই কিন্তু আমাকে মনে করে দিচ্ছে যে বইমেলা প্রাঙ্গণে বসন্তের ছোঁয়া লেগেছে, ফাগুনের ছোঁয়া লেগেছে। আমরা হয়তো 2-1 দিনের মধ্যেই ফাগুনের মোহনায় একদম ডুবে যাব বলতে পারছি। প্রিয় দর্শক, ফাগুনের মালাটি এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন আরও একজন অতিথি, আমরা কথা বলবো তার সাথে। আপনাকে স্বাগত জানাচ্ছি ফাগুনের মলাটে। ধন্যবাদ। হাতের বইটি, এটি নিয়ে আসলে জানতে চাই, হাতের বইটিকে একটু দেখতে পারি। বইটির নাম হচ্ছে গল্পগুচ্ছ স্তননের সিম্ফনি। পলক রহমান বইটির প্রচ্ছদ আমার দর্শকদের দেখিয়ে দিতে চাই। দর্শক, আপনারা আশা করছি যে প্রচ্ছদটি দেখতে পাচ্ছেন। এই বইটি আসলে কি নিয়ে, বইটি সম্পর্কে আমরা জানবো। স্তননের সিম্ফনি সত্যি কথা বলতে ছোট গল্পগুচ্ছই বই, কিন্তু এর মাহাত্ম্যটা দেখো। নামটা স্তননের সিম্ফনি, স্তনের বাংলা, সিম্ফনিটি ইংরেজি। তার কারণও একটা আছে। ভেতরে আমি যেমন বইটাকে ভিতরে বাংলা এবং ইংরেজি দুটোই রেখেছি। এর পেছনে কারণটা আমার কাছে কেন জানি মনে হয়েছে যে আমরা আজকাল যারা বেড়ে উঠছি, বয়স হচ্ছে আমাদের, পরবর্তী প্রজন্ম, তার পরবর্তী প্রজন্মরা বা যারা বাইরে বেড়ে উঠছে, তারা কিন্তু বাংলা বুঝে না। তারা হয়তো শুনে যে দাদু দিদা বা নানু নানিরা তারা হলো লেখালেখি করে বা লেখক ছিলেন, কিন্তু কেমন লেখক ছিলেন বাংলাটা পড়তে গিয়ে তারা পড়তে পারছে না আর কি। তখন থেকে আমার মনে হয়েছে যে গল্পগুলো, প্রত্যেকটা গল্পের পেছনে ইংরেজি অনুবাদটা থাকা বোধহয় ভালো হবে। সেই থিঙ্কিং থেকে এবারকার প্রথম আমার প্রয়াস স্তনের সিম্ফনি, এই জিনিসটা আমি বাংলা ইংরেজি দুটোই রেখেছি এখানে। যদিও বইটা ইংরেজিতে আমার হলো আমাজনে কিন্ডেল বুকে এটা প্রকাশ পেয়েছে অলরেডি এর মধ্যে। এটা আমার চতুর্থ গল্পগুচ্ছ বই। এমনি অন্যান্য বই বেরিয়েছে। আমি সাধারণত কবিতা লিখতেই ভালোবাসি বেশি। আমার প্রায় 23টা কাব্যগ্রন্থ আছে, আর গল্পগুচ্ছ উপন্যাস সব মিলে হলো এবার 33টা-34টা বইয়ের মতো হয়েছে আর কি। শখ করে লেখালেখি করি। এবং বললাম না, এই বইটার বিশেষত্বটা হলো যে এটার মধ্যে বাংলা ইংরেজি দুটো আছে। যারা ইংরেজি পড়তে ভালোবাসে তারাও চেষ্টা করেছি যে বাংলাটার কাছাকাছি অনুবাদটুকু থাকুক নিজের। কেমন লাগছে বছরের বইমেলা? বইমেলা আজকে প্রথম দিন এসেছি একেবারে। আমি বাইরে ছিলাম একটা সাহিত্য সম্মেলনে, রাঙামাটিতে গিয়েছিলাম, ওখানে বেশ কিছুদিন ছিলাম, ওখান থেকে ফিরে এসেছি। যতটুকু মনে হচ্ছে যে অবশ্যই ভালো, বাঙালির প্রাণের মেলা, বই মেলা এটা ভালো হবে। তারপরে ফাগুনের মলাটের সামনে এসে কথা বলা, এর আগে বলেছি, খুব ভালো লাগার সকলেরই। দেশ টেলিভিশনের যে এই আয়োজন এবং অন্যান্য যারা থাকে সকলকে মিলে বাঙালিদের এই প্রাণের মেলার একটা অপেক্ষমান থাকে। আমরা তো লেখকরা থাকি, পাঠকরাও থাকে নিশ্চয়ই। এবং যারা এই মেলা সম্পর্কে একটু জানতে আসে, দেখতে আসে, শুনতে আসে বা অভিজ্ঞতা নিতে আসে, তারাও তো চেষ্টা করে যে এই মেলাটার একটা সময়কে ঘিরে একটা পরিকল্পনা করতে, যে কখন ঢাকায় যাব, শরৎ উদ্যানে এসে মেলা দেখব, বাংলা একাডেমির প্রাঙ্গণে একটু ঘুরবো। এটা সাংঘাতিক ব্যাপার, এটা খুব ভালো। এবছরের বইমেলার প্রতিপাদ্যটি হচ্ছে নতুন বাংলাদেশ বিনির্মাণ, এবং বলা হচ্ছে যে তারুণ্যের জয়গান থাকবে এবছরের বইমেলায়। কোনো তরুণ লেখক কি রয়েছে কিনা আপনার কাছে, যার লেখা আপনার ভালো লাগে বা পড়া হয়েছে কিনা বা শুনেছেন কিনা? আমি এখনো কোনো তরুণের লেখা এ অবধি পড়িনি। একজনের একটু পড়েছি, তবে তরুণরা তো বেশিরভাগই হলো মেয়েরা যদি হয়, মেয়ে লেখিকা যদি হয়, তারা কবিতার দিকে বেশি ভালোবাসে। কিছু কবিতা পড়েছি তাদের, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে কবিতার গভীরতায় যেতে হলে তাদেরকে আরেকটু অন্যান্য কবিদের বই পড়তে হবে, যেখান থেকে শব্দ নিতে হবে, নিজের থেকে কিছু শব্দ সৃষ্টির
একটা দক্ষতাও অর্জন করতে হবে যে কোন শব্দটা চয়ন করলে ওই লাইনে ওই জায়গায় ওই অনুভূতিটুকু আর একটু অন্যরকম নাড়া দিবে। নাহলে কবিতার মজাটা নাই, আমি তুমি ভালোবাসি আকাশ পাহাড় ফুল পাখি ভুলেই হয় না আর কি, ওর ভিতর আর একটু কিছু না, গভীরতাটা আরো একটু বাড়াতে হবে, আর একটু গভীরে ডুব দিতে হবে। সেরকম কিছু কবিতায় লেখা পড়েছি, বাট গল্প পড়া হয়নি, দুই একটা পড়া হয়েছে। সেটা হলো প্রথম আলোর হয়তো শুক্রবারে নিবেদন এবং অন্যান্য নিবেদন থেকে, সেখানে খারাপ লাগেনি, ভালোই লেগেছে, ছোটো ছোটো গল্প আসছে আর কি। আর তারুণ্যের জয়গানে যেটা বলছে, তারুণ্যের জয়গান তো অবভিয়াসলি, কারণ আমরা তারুণ্যদের এই বৈষম্যমূলক বৈষম্য বিরুদ্ধে আন্দোলনের মাধ্যমে একটা আলাদা বাংলাদেশ দেখছি এখন। গড ফরবিডস যেন আমরা ভালো থাকি আগামীতে, এটাই কামনা। এই শুভকামনা ছাড়া তো আমাদের একদমই, সেটা আমাদের শুভকামনা এবং অসম্ভব ধন্যবাদ আপনাকে। খুবই ভালো লাগলো কথা বলে, অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, ফাগুনের মালাটা আমরা কথা বলছি লেখক, পাঠক, সাহিত্যিক, প্রকাশকদের সাথে আমরা তুলে ধরছি তারা কি ভাবছেন বইমেলাকে নিয়ে, তাদের মনোভাব, কি লেখা আসলে আসা উচিত, সেই সকল কথা নিয়ে। প্রতি বছরে কিন্তু ফাগুনের মালাতে আমরা প্রত্যাশা করি যে বাংলা সাহিত্যে নতুন লেখা আসবে, নতুন লেখার সংকলন ঘটবে এবং বাংলা সাহিত্য হবে আরও সমৃদ্ধ। এবং সেই প্রত্যাশা থেকে কিন্তু আমরা প্রতি বছর ফাগুনের মালাতে কথা বলছি লেখক, পাঠক, সাহিত্যিক, প্রকাশকদের সাথে। এবং আমার মনে হয় কি দর্শক, এবছর হলেও আমাদের প্রত্যাশাটা হয়তো কিছুটা পূরণ হতে যাচ্ছে। কেননা আমরা যখন স্টলে স্টলে ঘুরছি, আমরা যখন প্রকাশকদের সাথে কথা বলছি, আমরা যখন লেখকদের সাথে কথা বলছি, আমরা যে বিষয়টা আসলে জানতে পারছি যে প্রচুর কিন্তু নতুন লেখা যুক্ত হয়েছে এবছরের প্রকাশনাতে অনেক লেখা যুক্ত হয়েছে। এবং যে বিষয়টি না আসলে প্রচুর লেখা এসেছে সেটি হচ্ছে জুলাইয়ের গণঅভ্যুত্থান। আসলে দর্শক, যেটি না আসলে আমরা সকলেই অবগত যে আমরা জুলাই মাসে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে গণঅভ্যুত্থান দেখলাম, যার ফলে আমরা আসলে নতুন বাংলাদেশ পেয়েছি। এবং সেই গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে কিন্তু নানা ধরনের বই, নানা ধরনের লেখা, কবিতার বই, উপন্যাস আমরা দেখতে পাচ্ছি। প্রিয় দর্শক, জীবনানন্দ দাশের সেই লাইনগুলো কি আপনাদের মনে আছে? প্রেম ধীরে মুছে যায়, নক্ষত্রেরও একদিন মরে যেতে হয়, হয় নাকি? আসলেই তো তাই, সকল কিছু মুছে যায়, তবে নক্ষত্রর পতন ঘটলেও নক্ষত্র কিন্তু আবারও জ্বলে ওঠে। প্রিয় দর্শক, ফাগুনের মালাতে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আরও একজন অতিথি, আমরা কথা বলবো তার সাথে। আপনাকে স্বাগত জানাচ্ছি ফাগুনের মালাতে। ধন্যবাদ। আপনার হাতে যে বইটি দেখতে পাচ্ছি, একটা দুঃসাহসী নারীর পরাজয়ের গল্প। আচ্ছা, একটু ভিন্নতা আছে। মিলি চন্দ্র তরফদারের বই মিলি, এক দুঃসাহসী নারীর পরাজয়ের গল্প। আমি ভাবছিলাম যে হয়তো বা জয়ের গল্প এই ধরনের কোনো শিরোনাম থাকবে, পরাজয়ের গল্প একটু ভিন্নতা আছে। পরাজয়ের গল্প কেন সেটি জানো? এটা একটা নিটুল প্রেমের গল্প। মেয়েটা অনেক সমাজের বিভিন্ন কুসংস্কারের বিরুদ্ধে তার অভিযান ছিল। সে তার স্বপ্ন বাস্তবায়নের জন্য মানে সমাজের সব কুসংস্কার ভেঙে সে তার মনের মানুষটিকে পাওয়ার জন্য দুঃসাহসী কাজ করছে, কিন্তু সে পরাজয় বরণ করছে নিয়তির কাছে, মানুষের কাছে না, নিয়তির কাছে। এই জন্য আমি এটাকে পরাজয়ই বলবো। এটি কততম প্রকাশনা আপনার? এটা আমার দ্বিতীয় বই। প্রথম বই ছিল হলো বসন্ত রাগিনী কবিতা কাব্যগ্রন্থ, এটা আমার প্রথম উপন্যাস। পাঠক সেরা কেমন পেয়েছেন? মেলার 11তম দিন চলছে। এই তো ভালোই, মোটামুটি ভালো। আপনি খুশি পাঠক সেরাতে? হ্যাঁ খুশি, না খুশি। কেমন লাগছে বছরের বইমেলাটি? ভালো লাগছে। গতবারও বইমেলায় আমি এসেছিলাম, অনেক পাঠকের সমাবেশ, খুবই ভালো লাগে। আমাদের এটা প্রাণের মেলা বলতে পারি, এটা প্রাণের মেলা। আমি প্রতি বছর এখানে আসতে চাই, একটা করে বই আনতে চাই। আমি মানে লেখক হিসাবে এখানে একটু দাঁড়াতে চাই, এটা আমার প্রত্যাশা। আপনি অবশ্যই দাঁড়াবেন, আমরাও সেটি প্রত্যাশা করি। নতুন বাংলাদেশে নতুনভাবে মেলা হচ্ছে, বলা হচ্ছে নতুন প্রেক্ষাপটে, এই বিষয়টিকে কিভাবে দেখছেন? না ঠিক, অনেক সুন্দর, অনেক সুন্দর। এখানে আমি পরিবেশটা তো আমার খুবই ভালো লাগতেছে, তেমন কোনো ঝামেলা আমি এখনো মানে দেখি না, খুবই ভালো, খুব ভালো। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য। প্রিয় দর্শক, ফাগুনের মালাতে আমরা কথা বলছি লেখক, পাঠক, সাহিত্যিক এবং প্রকাশকদের সাথে। আমরা কথা বলছি আমাদের অমর একুশে গ্রন্থমেলা, প্রাণের মেলা 2025কে নিয়ে। অবশ্যই তো আমাদের প্রাণের মেলা, যে প্রাণের মেলায় বলা হয় যে লেখক পাঠকের মিলন মেলা, যে প্রাণের মেলায় আমাদের বাঙালিদের জাতিসত্তা আরও দৃঢ়ভাবে প্রকাশ পায়। অমর একুশে গ্রন্থমেলা আমাদের অস্তিত্বের একটি জায়গা। আমার মনে হচ্ছে আমাদের অস্তিত্বের ভিত্তি অমর একুশে গ্রন্থমেলা, আমাদের প্রাণের মেলা 2025। এবছরের বইমেলার প্রতিপাদ্যটি আপনাদের
আবারও জানিয়ে দিতে চাই, যেটি হচ্ছে জুলাইয়ের গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে নির্ধারণ করা হচ্ছে নতুন বাংলাদেশ বিনির্মাণ, এবং অবশ্যই আমরা এই প্রতিবাদের সাথে একমত পোষণ করছি। আমরাও চাই নতুন বাংলাদেশ বিনির্মাণ ঘটুক। এবং দর্শক, ফাগুনের মলাটে কথা বলতে বলতে সময় হয়ে গিয়েছে একটি বিরতির। আমরা ফিরে আসছি বিরতির পর, আমাদের সাথেই থাকুন।